গতকালকে পোস্ট করেছিলাম বিএনপির এই নেতার। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। আজকে আবার নতুন খবর এসে গেছে, অর্থাৎ নির্বাচনী প্রচার খুব জোরে সোরেই চলতেছে। ওনার কথাগুলো একটু শুনুন। ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। কত সুন্দরভাবে তিনি নির্বাচনী প্রচারণা করতেছেন। আগের জন তো ঠ্যাং ভেঙে দেওয়ার কথা, ঠ্যাং ধরার কথা বলেছেন, যাতে করে 5 বছর ঠ্যাং জনগণকে দিয়ে আবার ধরানো যায়। আর উনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে বিএনপি ছাড়া যদি জামাতে ইসলামকে ভোট দিয়ে কেউ চিন্তা ভাবনা করেন যে সুস্থভাবে ফিরে আসবেন, এটা বিএনপি হতে দেবে না। অর্থাৎ ঠ্যাং ধরায় যদি কাজই না হয়, তাহলে জীবন নিয়েও টানাটানি আছে। তবে আমার ধারণা এবারের নির্বাচনটি খুবই ফেয়ার হবে এবং খুবই গার্ডের ভিতর দিয়ে, সিকিউরিটির ভিতরে এই নির্বাচনটি সম্পন্ন হবে বলে মনে হচ্ছে। ওনারা যতই হুমকি ধামকি দিক না কেন, এই ধরনের কিছু হবার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যদি আজ আমরা ভুল করি, নেতা নির্বাচন করতে ভুল করি এবং এইসব লোকদেরকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করি, তাহলে ভবিষ্যতে তারা নির্বাচিত হওয়ার পরে যদি সরকার গঠন করতে পারে, তাহলে দেশের অবস্থা কি হবে একেবারে সহজেই অনুমেয়। সুন্দরভাবে বুঝে রাখেন যে ওনারা যদি সরকার নির্বাচন করতে পারে এবং ভবিষ্যতে যদি তারা আবার এই নির্বাচনের দায়িত্বভার গ্রহণ করে, তখন তারা এই নির্বাচন কতটা ফেয়ারমূলক করবে এবং কি ধরনের ঘটনা ঘটতে পারে, যেমন আগের ফ্যাসিস্টের আমলে ব্যালট বাক্স চুরি হওয়া, দিনের ভোট রাতে হওয়া, এখন আরো আধুনিক কিছু হয়তো দেখতে পারবেন ভবিষ্যতে যদি এই ধরনের লোকদেরকে নির্বাচিত করেন। অতএব সাধারণ জনগণকে আবারও বলছি, সবাইকেই বলছি, ভোটটা দেবার আগে সুষ্ঠুভাবে চিন্তা করুন, সুষ্ঠুভাবে পরিকল্পনা করুন যে আসলে কাকে ভোটটা দিলে দেশের মঙ্গল হবে এবং দেশটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।